হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিরিয়ডস যখন আমাদের ওভারফ্লো হয়, যখন পিরিয়ডস 10 দিন, 12 দিন, 14 দিন, 18 দিন বা পিরিয়ডস বন্ধই হচ্ছে না, আমাদের ঋতুস্রাবটা শুরু হয়েছে কিন্তু কোনোভাবে সেটা বন্ধ হচ্ছে না, আমরা বন্ধ করতে পারছি না, সেক্ষেত্রে আমরা কোন ওষুধ ব্যবহার করব। আমরা অনেকেই কিন্তু এটা জানতে চাইছি, কারণ এর আগেও আমি পিরিয়ডসের ড্রিঙ্ক নিয়ে ভিডিও করেছিলাম যে কী খেলে আমাদের পিরিয়ডটা তাড়াতাড়ি চলে আসবে। সেখানে অনেকে কমেন্ট করেছো যে পিরিয়ড যখন অতিরিক্ত হয় তখন কিভাবে বন্ধ করো। আমি ন্যাচারাল কতগুলো টিপস দিয়েছি যেগুলো করলে আমরা পিরিয়ডটাকে স্টপ করতে পারি। তাছাড়াও আমরা মেডিকেশনে কিভাবে পিরিয়ডটাকে স্টপ করতে পারি সেটা আমি জানাবো। আজকে আমি সেটাই জানাবো যে কোন ওষুধ আমরা খাবো যেটা খেলে আমাদের কিন্তু পিরিয়ডটা ইমিডিয়েট বন্ধ হয়ে যাবে। তো প্রথমে আমরা জেনে নিই যে পিরিয়ড ওভার কখন হচ্ছে, কখন আমরা বুঝবো যে অতিরিক্ত হয়ে যাচ্ছে বা কেন হচ্ছে, তার পিছনে কারণগুলো কি। তো আমরা জানি যে হয়তো 28 দিন বা 30 দিন অন্তর আমাদের ঋতুস্রাব স্টার্ট হয়, যেটা মিনিমাম 5 ডেজ পর্যন্ত থাকার দরকার আছে। বাট 5 ডেজ ওভার হয়ে 5 দিন পর সেটা হয়তো 6 দিনের দিন বা 7 দিনের দিন অল্প অল্প একটু একটু হচ্ছে, এটা কিন্তু নর্মাল বা ন্যাচারাল বলা যায়। যদি পিরিয়ডস 3 দিন হয় সেটাও নর্মাল, যদি সেটা 5 দিন হয় সেটা খুবই ভালো, যদি সেটা 7 দিন হয় সেটাও কিন্তু নর্মাল। বাট সেটা যখন 7 দিন ক্রস করে 10 দিন, 12 দিন, 14 দিন, 18 দিন এমন যখন হয়ে যাচ্ছে, যখন আমরা বুঝতে পারছি যে পিরিয়ডের হয়তো 8 দিন হয়ে গেছে, 9 দিন হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে, পিরিয়ডটা কোনোভাবে কিন্তু বন্ধ করা যাচ্ছে না, ইভেন ফ্লোটাও সেই পরিমাণে চলছে, অনেক হেভি ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু আমরা একটু ঘাবড়ে যাই যে আসলেই কী করবে। এবং যখন আমাদের এত পিরিয়ডস হতে থাকে তখন কিন্তু আমরা অনেক সময় দেখি যে আমাদের মাথাটা ঘোরাচ্ছে, আমাদের অনেক বেশি ক্লান্ত লাগছে, স্বাভাবিক সেটা হওয়া। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ইমিডিয়েট কিন্তু পিরিয়ডটাকে বন্ধ করব সেটাই আমরা জানবো। তবে এর পিছনের যে কারণ, যে কেন এগুলো হতে পারে, সেগুলো কিন্তু আমাদের জানা প্রথমেই দরকার। প্রথমত যখন আমাদের পিসিওডি থাকে বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মানে আমাদের ওভারিতে ছোটো ছোটো সিস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কি হয়, আমাদের পিরিয়ডের কিন্তু কোনো ঠিক ঠিকানা থাকে না। হয়তো 28 দিন পরে হচ্ছে, কিংবা 1.5 মাস পরে হচ্ছে, কিংবা 2 মাস পরে হচ্ছে। এই যে 2 মাস 3 মাস পরে হচ্ছে, তখন ব্লিডিংটা হয়তো অনেক দিন পর্যন্ত হচ্ছে, বা অনেকের ক্ষেত্রে ব্লিডিংটা অনেক কমই হচ্ছে। বা অনেকের ক্ষেত্রে কি হয়, ব্লিডিংটা শুরু হয়েছে, আমরা মনে করি কি অনেক দিন হয়নি তাই জন্য হচ্ছে, একটু বেশিই হয়ে যাক। তো সেই বেশি হয়ে যাক করতে করতে সেটা যখন 10-12 দিনে হয়ে যায় তখন সেটা কিন্তু অ্যাবনর্মাল। তো আমাদের যখন এই পিসিওডি থাকে তখন কিন্তু আমাদের পিরিয়ড ব্লিডিংটা এরকম হয় যে অনেক বেশি হয়ে যাচ্ছে এবং অনেক দিন পর্যন্ত চলছে। বা এর পিছনে কারণ হয়ে থাকে হরমোন ইমব্যালেন্স। যে কোনো হরমোন যদি আমাদের শরীরে ইমব্যালেন্স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পিরিয়ডটা কিন্তু ন্যাচারালি বন্ধ হয় না, আমাদের ওষুধ দিয়ে পিরিয়ড বন্ধ করতে হয়। কিংবা দেখা যাচ্ছে যে প্রায় 20-22 দিন পর্যন্ত কিন্তু একটু একটু করে ব্লিডিং হতে থাকছে। এর পিছনের কারণ কিন্তু হরমোন ইমব্যালেন্স হতে পারে। এছাড়াও কি হয়, আমাদের যখন হয়তো পিরিয়ডটা হচ্ছে না, আমাদের পিরিয়ডটা হওয়ানোর জন্য আমরা যে ওষুধগুলো খাই, বেশিরভাগ দেখবে যে পিরিয়ড হওয়ার জন্য যে ওষুধগুলো খাই বা 21টা করে যে পিল আমরা খাই, এই পিলটা অনেকেই যারা বিবাহিত রয়েছে তারাও জানো যে 21টা করে পিল খাচ্ছি, তারপরে পিলটা খেতে স্টপ করে দিয়েছি, তখন দেখবে যে আমাদের পিরিয়ডের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, আমাদের পিরিয়ডটা হচ্ছে কিন্তু বন্ধ হচ্ছে না। আমাদের পিরিয়ড হচ্ছে 1.5 মাস পর হচ্ছে, সেটা টোটালি স্টপ করতে পারছি না, আমরা হেভি ব্লিডিং হয়েই চলেছে, কিংবা ব্লিডিং কোনোভাবেই কিন্তু আমরা বন্ধ করতে পারছি না, আমরা চেষ্টা করছি কিন্তু বন্ধ করতে পারছি না। এটা কি হয়, যখন আমরা কোনো মেডিকেশন নিয়ে থাকি তার সাইড এফেক্টেও হতে পারে, বা আমরা যে 21টা করে ট্যাবলেট খাই তার ফলেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায়। বা আমরা কোনো পিরিয়ড আসার জন্য 6টা বা 7টার যেগুলো আমরা ছোট্ট মাইক্রোপ্রোজেস্টেরন পাওয়া যায় সেগুলো যখন আমরা খাই, তার জন্য 6টা-7টা প্যাকেট দেখবে থাকে যে মাইক্রোপ্রোজেস্টেরনগুলো থাকে, যখন আমরা খাই আর এই পিরিয়ডটা হয় তখন কিন্তু সেটাকে স্টপ করা কিন্তু মুশকিল হয়ে যায়। বা প্রেগনেন্সির ক্ষেত্রে অনেকে প্রেগনেন্সি চাও না, তার জন্য যে ট্যাবলেটগুলো ব্যবহার করো, তারপরের স্টেপ কিন্তু ওই ট্যাবলেটগুলো খাওয়ার পর আমাদের কিন্তু পিরিয়ডটা টোটালি বন্ধ হতে চায় না, 2 মাস 2.5 মাস এরকম করে কিন্তু চলতে থাকে, যার জন্য কিন্তু আমাদের শরীরের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় আর আমরা কিন্তু কিছু করতেও পারি না। তো সেক্ষেত্রে আমরা মেডিকেশনে যাব, আমরা কোনো রকমের ন্যাচারাল প্রসেস ছাড়া মেডিকেশনে যাব যখন দেখছি যে আমাদের সমস্যা অনেক বেশি হয়ে গেছে এবং আমরা পিরিয়ডটাকে স্টপ করতে পারছি না।
তবে যখনই দেখবে যে এই ধরনের সমস্যা হচ্ছে যে আমাদের পিরিয়ডটা বন্ধ হচ্ছে না, যেহেতু আমাদের বডি ক্লান্ত হয়ে যায়, আমাদের অনেক বেশি মাথা ঘোরায়, প্রেশারটা লো হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা ওআরএস ব্যবহার করতে পারি, আমরা ওআরএস জল খেতে পারি, বা আমরা ডাবের জল খেতে পারি। যে কোনো ঠান্ডা জিনিস যেটা আমাদের শরীরকে ঠান্ডা করবে সেটা কিন্তু আমরা খাবো। এই সময় কিন্তু যখন দেখবে যে হেভি ব্লিডিং হচ্ছে এবং অনেক দিন পর পর চলছে, আমরা কিন্তু যে কোনো গরম জিনিস থেকে বিরত থাকবো, নয়তো কিন্তু কোনো ওষুধও কিন্তু সারাতে পারবে না। আমরা যদি গরম জিনিস বারবার ইনটেক করতে থাকি, যেমন গরম পানি বা চা বা কফি বা যে কোনো একটা হিট প্যাক হয়তো ব্যবহার করলাম, বা শীতকাল চলছে বলে আমরা গরম জলের মধ্যে স্নান করে নিলাম, এই কাজগুলো যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু দেখবে যে পিরিয়ডটাকে কিন্তু কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। গরম জাতীয় জিনিস কিন্তু আমাদের ব্লিডিংকে আরও বাড়ায়। তো চেষ্টা করব সেই সময় গরম জাতীয় জিনিস না খাওয়ার, গুড় না খাওয়ার, হলুদ দুধ দিয়ে আমরা খাই, অনেকেই খাই, তো সেই সময় সেটা না খাওয়ার, বা রাতে যারা গরম জল বা গরম পানি খেয়ে ঘুমাও সেগুলো না করার চেষ্টা করবে। গরম পানি তো অ্যাভয়েডই করে দেবে, গরম জিনিসটা অ্যাভয়েড করবে। সেই সময় একটু ঠান্ডা জিনিস খাওয়ার চেষ্টা করবে। আইসক্রিম খেতে পারো যদি সেরকম কোনো প্রেগনেন্সির সমস্যা না থাকে বা প্রেগনেন্সি নিতে চাইছো তারা খাবে না। যারা নর্মাল ইয়াং, যাদের এই ধরনের সমস্যা আছে, তারা আইসক্রিম খেতে পারো, বা ঠান্ডা জল, যেগুলো মাটির কলসির মধ্যে থাকে যে ঠান্ডা পানি, সেগুলো আমরা খেতে পারি। ঠান্ডা জাতীয় জিনিস খেলে কি হবে, পিরিয়ডের যে ফ্লোটা সেটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। এছাড়াও আমরা যেটা মেডিসিনে কি আমরা নেব, মেডিসিনে আমরা নিতে পারি যেটা ব্যবহার করা হয়, একটা ব্যবহার করা হয় টেক্সাকাইন্ড এমএফ 500 mg যেটা ব্যবহার করা হয়, এটা বেসিক্যালি ব্যবহার হয়, সেটা আমরা ট্যাবলেট ফর্মেই আসে টেক্সাকাইন্ড এমএফ। সেই ট্যাবলেট আমরা কিনে কি করতে পারি, সকালে একটা, দুপুরে একটা, রাত্রিবেলা একটা, এরকমভাবে কিন্তু 3 বার আমরা খেয়ে নিতে পারি। এটা মিনিমাম 5 দিন পর্যন্ত কিন্তু আমরা ব্যবহার করব, তার বেশি নয়, তবে কিন্তু অবশ্যই ডক্টর কনসালটেন্ট। আর আমরা কি করতে পারি, ধরো আমাদের কাছাকাছি কোনো ডক্টর নেই, আমরা প্রচুর সমস্যার মধ্যে পড়ে আছি, সেক্ষেত্রেও আমরা কিন্তু ইটাম সাইলেট ব্যবহার করতে পারি। ইটাম সাইলেট বা ট্রানল্যাক সেটাও কিন্তু 500 mg আমরা কিনে সেই ট্যাবলেটটা কিন্তু সকালে, দুপুরে, রাত্রে এরমভাবে খেতে পারি। 5 দিন, 2 দিন খাওয়ার পর দেখবে এমনি স্টপ হয়ে গেছে, তবে যদি না স্টপ হয় মিনিমাম 5 ডেজ পর্যন্ত খেতে পারি। তবে যে কোনো টিপস ব্যবহার করার পূর্বে আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ডক্টরকে কনসাল্ট করা। কারণ আমাদের যখন হেভি ব্লিডিং হয় বা ব্লিডিং বন্ধ হচ্ছে না, তার পিছনের যে কারণগুলো, কোনো মেডিকেল রিজন আছে, সেটা পিসিওডি হতে পারে, সেটা থাইরয়েড হতে পারে, সেটা প্রোল্যাকটিন হাই হতে পারে, যে কোনো ইনফেকশন হতে পারে, নানান রকমের সমস্যার কারণে কিন্তু এটা দেখা দিচ্ছে। আমি মেডিসিন নিলাম, স্টপ হয়ে গেল, ডাক্তার দেখালাম না, এটা কিন্তু কোনো সলিউশন না। তাহলে কি হবে, দ্বিতীয়বার আবার হবে, সেটা কিন্তু আরও বাড়াবাড়ি হবে। তা আমার যে সমস্যা সেটাকে আমার প্রথমে জানতে হবে, আমাকে রিপোর্ট করতে হবে, ডক্টরের কাছে যেতে হবে, তাকে বলতে হবে যে এই ধরনের পিরিয়ড হচ্ছে বা এত কেন হচ্ছে, সে পরীক্ষাগুলো করবে, তারপরে কিন্তু বুঝতে পারবে যে এই সমস্যা আছে যার জন্য হচ্ছে, সে সেইভাবে কিন্তু ট্রিটমেন্ট দেবে। তবে আমরা যদি এমার্জেন্সিতে থাকি এবং আমাদের পিরিয়ডটা না স্টপ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো মেডিসিন ইউজ করতে পারবে। তবে জাঙ্ক ফুড জাতীয় খাবার বা যে কোনো গরম জাতীয় খাবারকে কিন্তু আমরা অ্যাভয়েড করব, শরীরটাকে ঠান্ডা রাখার চেষ্টা করব। ডাবের জল, ওআরএস বা যে কোনো ঠান্ডা জিনিস বা ভাত তরকারি যেগুলো আমরা খাচ্ছি সেগুলো অবশ্যই ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করব। তাতে কি হবে, আমাদের ব্লিডিংটা স্টপ হতে কিন্তু সাহায্য হবে। তো আশা করছি ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।